আজকের গল্প ভগবানের খেলা। সুভাষ প্রায় 5 বছর ধরে বিয়ের জন্য মেয়ে খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত মেয়ে পছন্দ করতে পারল না। যেদিনই বাড়ি আসে তার পরের দিন থেকেই মেয়ে দেখা শুরু হয়ে যায়। যতদিন থাকে ততদিন মেয়ে দেখতে যায়। ঘটক মেয়ের খোঁজ দিলেই সুভাষ যদি কোনো বন্ধুকে না পায় তবে ঘটককে নিয়ে মেয়ে দেখতে চলে যায়। বাড়ির লোক প্রথম যেত, কিন্তু সুভাষের কোনো মেয়েকে পছন্দ হয়নি দেখে বাড়ির লোক বলে দিয়েছে প্রথমে সুভাষ দেখে আসবে, যদি পছন্দ হয় তারপর বাড়ির লোক যাবে। একটাও মেয়ে পছন্দ হচ্ছে না দেখে সুভাষের মা বলে, বাবু তোর এই রকম বেশ দেখে মনে হয় মেয়ের বাড়ির লোক তোকে পছন্দ করছে না। আসলে সুভাষের চুলগুলো বড় বড়, ঘাড় পর্যন্ত ছাঁটা, ডান হাতে একটি বালা, 8টি আঙ্গুলে আংটি এবং গলায় একটা মোটা চেন। দেখতে ঠিক লোফারের মতো লাগে, অ্যাটিটিউডও লোফারের মতন। এখনো পর্যন্ত প্রায় 40 থেকে 50টা মেয়েকে দেখতে গিয়েছে, কয়েকটা বাদে সব মেয়েকে রিজেক্ট করেছে। যে কটা ওর ভালো লেগেছিল তাদের পরিবারের আবার ওকে পছন্দ হয়নি। শেষে মায়ের কথা শুনে সুভাষ নিজেকে একেবারে ভদ্র সাজিয়ে নিয়েছে, সাধারণ পোশাক পরে সাধারণ হয়ে গেছে। এতেও সমস্যা, মেয়েরা আবার এই রকম হাঁদু রাম কাকুকে পছন্দ করছে না। তাই ঠিক করেছে এবার থেকে বন্ধুকে বা বাড়ির লোককে সঙ্গে নিয়ে মেয়ে দেখতে যাবে। যদি তাদের ভালো লাগে তাহলে হ্যাঁ করে দেবে। পিয়ালি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে বিয়ের জন্য দেখাশোনা চালু করে দিয়েছে। পিয়ালি দেখতে খুব সুন্দর নয়, গায়ের রং মাঝারি, দেখতেও ওই রকম। তার সাথে সাজগোজ পোশাক সবই ওল্ড মডেলের। ছেলের বাড়ি থেকে দেখতে আসে, আর খেয়ে দিয়ে পরে খবর দেব বলে চলে যায়, আর খবর পাঠায় না। হয়তো ওর এই ওল্ড মডেলের জন্য কারোর পছন্দ হয় না। এতদিনে কলেজে পাস করে ফেলেছে, তবুও নিজেকে আধুনিক করতে পারল না। যেসব ছেলে ওকে দেখতে আসে তারা ওকে পছন্দ না করে ওর বোনকে পছন্দ করে চলে যায়। কিন্তু দিদির বিয়ে না দিয়ে বোনের বিয়ে দেবে না, তার জন্য বাবা মা আত্মীয়রা ওকে অনেক কটু কথা শোনায়। মা বলে এখনকার মেয়ে হয়ে পার্লারে যাবে না, সাজগোজের জিনিস কিনবে না, সবসময় ঠাকুমা হয়ে থাকবে। তোর বোনকে দেখে শেখ, দেখতে খুব সুন্দর না হয়েও নিজেকে কেমন সুন্দর করে রেখেছে। আসলে পিয়ালি এইসব মেকি সাজ ভালোবাসে না, ও যেমন তেমনই ওর ভালো লাগে। কিন্তু বাড়ির এই পরিস্থিতিতে নিজেকে খুব অসহায় লাগে, তাই বাধ্য হয়ে নিজেকে সুন্দর করার জন্য পার্লারে যায়, নানা কসমেটিক জিনিস কেনে। এতে ওর বোন সম্পূর্ণ সাহায্য করেছে। যে কোনো দিন ব্যবহার করেনি, সে কি করে জানবে কখন কি লাগে। এইভাবে শরীরের পরিচর্যা করে 3 মাসে আগের থেকে অনেক দেখতে সুন্দর লাগছে, আগের থেকে অনেক আধুনিক হয়েছে। অনেক দিন পর ওর মামা ওর জন্য একটা সম্বন্ধ এনেছে। ছেলেটা সোনার কাজ করে, মুম্বাইতে থাকে। আজকে দেখাশোনার ব্যাপারে সবটাই মামার বাড়ি থেকেই হবে। যথাসময় ছেলে এবং ছেলের বাড়ির লোক দেখতে আসে। পিয়ালিকে দেখে সুভাষের এবং সুভাষের পরিবারের পছন্দ হয়ে যায়। বিয়ের পাকা কথা বলার জন্য মেয়ের বাড়ির লোককে আমন্ত্রণ জানায়। ছেলে মেয়ে অনুমতি নিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। দেখাশোনা যেহেতু মামা বাড়ি থেকে হয়েছিল, তাই বিয়ের আগে মেয়ের বাড়ি দেখার জন্য ছেলের বাড়িতে বলে। ওদের ঠিকানা মতন সুভাষ আর ওর মা আসে। পিয়ালির বাড়ি আসতে গিয়ে বড় রাস্তা থেকে যখন সরু রাস্তায় ঢোকে তখন সুভাষ ওর মাকে বলে, জানো মা, আমার মনে হয় এই দিকে আমি মেয়ে দেখতে গিয়েছিলাম। মা, তুই তো আর কম মেয়ে দেখিসনি, তাই যেখানেই যাবি সেখানে একটা না একটা মেয়ের বাড়ি পাবি। সুভাষ, সত্যি বলছি রাস্তাটা খুব চেনা চেনা লাগছে। মা, ঠিক আছে চল, যেখানে এসেছি সেখানেই যাই। পিয়ালির বাবা বাড়ি যাওয়ার আগে রাস্তায় দাঁড়িয়েছিল, তাই তিনিই ওদের পথ দেখিয়ে নিয়ে গেলেন। বাড়িতে ঢোকা মাত্রই সুভাষের মনে হলো খুব চেনা লাগছে, মনে হয় এর আগে এই বাড়িতে মেয়ে দেখতে এসেছিল, কিন্তু সেই কথা সবাইকে বলতে পারছে না। পিয়ালির সাথে কথা বলার জন্য সুভাষকে পাশের রুমে নিয়ে গেল। সুভাষ ঠিক করে যে এই ব্যাপারে
পিয়ালির কাছ থেকে জানতে হবে। সুভাষ, একটা কথা জিজ্ঞাসা করব? পিয়ালি, আমার ব্যাপারে আগেই সব বলে দিয়েছি, আবার কি জানার আছে? সুভাষ, আচ্ছা তোমার কোনো দিদি আছে, নিজের কিংবা মাসির মেয়ে? পিয়ালি, না, আমার দিদি নেই, একটাই বোন আছে, আর আমার মায়েরও কোনো বোন নেই। কেন বলো তো এই প্রশ্ন করছো? সুভাষ, আমার যেন মনে হচ্ছে আমি এই বাড়িতে আগেও এসেছিলাম। পিয়ালি, কী জন্য এসেছিলে মনে আছে? সুভাষ, 2.5-3 বছর আগে মেয়ে দেখতে এসেছিলাম। পিয়ালি, মেয়েটাকে দেখতে কেমন ছিল? সুভাষ, ঠিক মনে পড়ছে না, তবে আমার একেবারে পছন্দ হয়নি। পিয়ালি, একেবারে ওল্ড মডেলের মেয়ে? সুভাষ, হ্যাঁ, ধরো সেই রকমই হবে। মেয়েটার মুখটা মনে পড়ছে না। পিয়ালি, আমি একটা দুঃখের কথা বলবো? সুভাষ, কী কথা? পিয়ালি, তুমি যে মেয়েটার কথা বলছো, দুর্ভাগ্যবশত সেই মেয়ে আমিই ছিলাম, আর আমাকেই তুমি দেখতে এসেছিলে। সুভাষ, একেবারে নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না, সেই মেয়ে এই মেয়ে? পিয়ালি, অবিশ্বাসের কিছুই নেই, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন, আমিও পরিবর্তন হয়েছি। সুভাষ, যে মেয়েকে আমি রিজেক্ট করেছিলাম তাকেই আবার বিয়ে করছি, ভাবা যায়? একেই বলে ভগবানের লিখন। পিয়ালি, আগে জানতে না, তাই হ্যাঁ করেছিলে, এখন জেনে গেছো না করে দিতে পারো। আর আমি কিন্তু সেই আগের ওল্ড মডেলই আছি, এখন যেটা দেখছো ওটা আমার বাইরের রূপ। সুভাষ, প্রথমবার রিজেক্ট করেছিলাম, তাই দ্বিতীয়বার আসতে হয়েছে, আবার যদি রিজেক্ট করি তাহলে হয়তো তৃতীয়বার আবার দেখা হবে। ভগবান যার জন্য যাকে ঠিক করেছে তাকে তুমি যতই বারণ করো না কেন, শেষে ঠিক তার সাথেই মিল করে দেবে। তাই তো এত মেয়ে দেখেছি, অথচ কাউকে তেমন পছন্দ হয়নি। তোমার সাথে দেখা করানোর জন্য আমাকে এখানে আবার পাঠিয়েছে, আর তোমার বিয়েও হয়নি। পিয়ালি, হয়তো এটাই ভগবানের খেলা। এই ব্যাপারটা কি বাড়ির সবাইকে বলবে? সুভাষ, বললে সবাই হাসাহাসি করবে, তার থেকে এই বিষয়টা চাপা থাক। ভগবান যখন আমাদের জুড়ি ওপর থেকে তৈরি করে পাঠিয়েছে, তখন সবার সামনে ঢাক পিটিয়ে লাভ নেই, এটা আমাদের মধ্যেই থাক। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।